কখনো ভেবে দেখেছেন প্রকৃতির কোলে এমন একটা জায়গা আছে যেখানে গেলে মনে হবে সময় থমকে গেছে, যেখানে পাহাড় আর মেঘের মাঝে হারিয়ে যেতে পারেন আপনিও? হিমাচল প্রদেশের বুকের গভীরে লুকিয়ে আছে এক অজানা স্বর্গ, যেখানে মেঘেরা এসে আপনাকে ছুঁয়ে যায়, যেখানে তুষারাবৃত পাহাড়ের মাঝে হারিয়ে যায় সময়। এটি এমন এক জায়গা যা হয়তো আপনি সিমলা ভ্রমণের সময় পাশ কাটিয়ে চলে গেছেন। আজ আমরা আবিষ্কার করব হিমাচলের এই গোপন রত্ন। জায়গাটার নাম বলার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ফাগুর নাম শুনেছেন কখনো? সিমলা থেকে মাত্র 22 কিলোমিটার দূরে অবস্থিত এই ফাগু। সমুদ্রপৃষ্ঠ থেকে 8200 ফুট উচ্চতায় এই ছোট্ট গ্রাম যেন এক পরম স্বর্গ। ফাগুতে আপনি পাবেন প্রকৃতির এক অপার বিস্ময়। চারপাশে ঘন দেবদারু বন, অসংখ্য আপেল বাগান, আর দূরে সাদা বরফের চাদরে মোড়ানো পাহাড়। ভিডিওর এই অংশে আমি বলবো এখানে পৌঁছাবেন কি করে, তাই স্কিপ না করে দেখতে থাকুন। আপনি কলকাতা থেকে কালকা মেল ধরে কালকা পৌঁছে সেখান থেকে গাড়ি ভাড়া করে সরাসরি ফাগু চলে আসতে পারেন, অথবা কালকা থেকে লোকাল বাসে সিমলা এসে সেখান থেকে গাড়ি করে ফাগু যেতে পারেন। সিমলা থেকে ফাগুর দূরত্ব 33 কিলোমিটার। আর আপনি যদি ফ্লাইটে যান তবে ফাগুর সবচেয়ে কাছের বিমানবন্দর হল সিমলা। এছাড়াও আপনি দিল্লি গিয়ে সেখান থেকে চণ্ডীগড় হয়ে সিমলা আসতে পারেন। সেক্ষেত্রে আপনার সময়টা অনেক বেশি লাগবে। এখন প্রশ্ন হল, ওখানে গিয়ে আপনি কি করবেন বা কি দেখবেন? বিস্তারিত আমি পরে বলছি, আগে পয়েন্টগুলো বলে দিই। প্রথমেই দেখবেন কুফরি, যার দূরত্ব এখান থেকে 6 কিলোমিটার। দ্বিতীয় পয়েন্টটি হল চাইল, দূরত্ব 38 কিলোমিটার। আর 3 রয়েছে নালদেহরা, দূরত্ব 40 কিলোমিটার। এবার বলি এইসব জায়গাগুলোতে গিয়ে কি দেখবেন। কুফরি হল হিমাচল প্রদেশের একটি জনপ্রিয় হিল স্টেশন। এটি বিশেষ করে শীতকালে স্কিইং ও অন্যান্য শীতকালীন অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য বিখ্যাত। কুফরি 2720 মিটার বা 8956 ফুট উচ্চতায় অবস্থিত, যা শীতকালে ভারী তুষারপাতের জন্য আদর্শ। কুফরি স্কিইং ট্র্যাক বেশ দীর্ঘ এবং বিভিন্ন স্তরে স্কিয়ারদের জন্য উপযুক্ত। নতুনদের জন্য হিমাচল পর্যটন বিভাগ বিশেষ স্কিইং প্রশিক্ষণের ব্যবস্থা করে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কুফরিতে বরফের পুরু আস্তরণ পড়ে, যা স্কিইং এবং স্নোবোর্ডিংয়ের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। স্নোবোর্ডিং স্কিইংয়ের মতোই জনপ্রিয় একটি খেলা, যেখানে বিশেষ বোর্ডের সাহায্যে বরফের ওপর দিয়ে গ্লাইড করে। টবোগ্যানিং, এটি বরফে স্লেজের সাহায্যে দ্রুতগতিতে নেমে আসার মজাদার একটি খেলা। আপনি যদি গ্রীষ্মকালে আসেন তাহলে কুফরি থেকে মহাসু পিক, ফাগু এবং ছাইলের মতো দর্শনীয় স্থানে ট্রেকিং করতে পারবেন। এছাড়া কুফরিতে বরফের ওপর দিয়ে ঘোড়ায় চড়ে পাহাড়ি পথ পরিদর্শন বিশেষ আকর্ষণীয়। অন্যান্য হিল স্টেশনের তুলনায় কুফরিতে ইয়াক রাইডিং খুবই জনপ্রিয়। যারা প্রকৃতি ও রোমাঞ্চ ভালোবাসেন তাদের জন্য এটি একটি আদর্শ স্থান। এখানকার বরফে ঢাকা পাহাড়, মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চার কার্যক্রম দারুণভাবে আকর্ষণ করে। চাইল বা ছাইল হিমাচল প্রদেশের সিমলা জেলার একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড়ি শহর। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2250 মিটার বা 7380 ফুট উচ্চতায় অবস্থিত এবং একসময় এটি পাটিয়ালার মহারাজার গ্রীষ্মকালীন রাজধানী ছিল। ছাইল তার রাজকীয় প্রাসাদ, ব্রিটিশ ভারতের ইতিহাস, ঘন দেবদারু বন এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত। ছাইলের ইতিহাস সরাসরি পাটিয়ালার মহারাজা ভূপিন্দর সিংয়ের সঙ্গে যুক্ত। 1891 সালে পাটিয়ালার মহারাজা ভূপিন্দর সিং ব্রিটিশ শাসকদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন, যার ফলে তাকে সিমলায় প্রবেশ করতে নিষেধ করা হয়। তখন তিনি ব্রিটিশদের চ্যালেঞ্জ হিসেবে সিমলার বিকল্প একটি রাজধানী খুঁজতে থাকেন এবং অবশেষে ছাইলকে তার নতুন গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে গড়ে তোলেন।
এখানে তিনি এক বিস্তৃত রাজপ্রাসাদ, পোলো গ্রাউন্ড, শিকার করার বিশাল বনাঞ্চল এবং অন্যান্য রাজকীয় স্থাপনা নির্মাণ করেন। ছাইলের উচ্চতা সিমলার চেয়েও বেশি হওয়ায় এটি তখন ব্রিটিশদের জন্য ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। ছাইল প্যালেস হল মহারাজার নির্মিত রাজপ্রাসাদ, যা বর্তমানে একটি হেরিটেজ হোটেলে পরিণত হয়েছে। এর কাঠের কারুকাজ, রাজকীয় আসবাব ও ব্রিটিশ স্থাপত্যশৈলী দর্শনার্থীদের মুগ্ধ করে। এখানে থাকার জন্য বিলাসবহুল কটেজ ও রুম ভাড়া পাওয়া যায়। ছাইল ক্রিকেট গ্রাউন্ড হল বিশ্বের সবচেয়ে উঁচু ক্রিকেট মাঠ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 2444 মিটার বা 8018 ফুট উচ্চতায় অবস্থিত। 1893 সালে মহারাজা ভূপিন্দর সিং এটি তৈরি করেন। বর্তমানে এটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছে। ছাইল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি একসময় মহারাজার ব্যক্তিগত শিকারভূমি ছিল, যা পরবর্তীতে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র হয়ে ওঠে। এখানে লেপার্ড, গোরাল, কাঠবিড়ালি, হিমালয়ান কালো ভাল্লুক, সাম্বার হরিণ ইত্যাদি দেখা যায়। সিদ্ধ বাবা মন্দির। মহারাজা ভূপিন্দর সিংয়ের স্বপ্নে সিদ্ধ বাবা আসার পর তিনি এই মন্দির তৈরি করেন। এটি আধ্যাত্মিক ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরদ্বারা সাহেব। শিখ ধর্মাবলম্বীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, যা মহারাজার আমলে তৈরি হয়। ছাইল তার শান্ত পরিবেশ, ঘন বন এবং মনোমুগ্ধকর দৃশ্যের জন্য পরিচিত। এটি ট্রেকিং, ক্যাম্পিং এবং নেচার ওয়াকের জন্য আদর্শ স্থান। ছাইল থেকে কাফনু, ছাইল থেকে ঝাঁঝা ইত্যাদি জনপ্রিয় ট্রেকিং রুট রয়েছে। আপনি যদি এখানে একটা দিন থাকতে চান, তাহলে এই ট্রেকিং এর দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। এখানে রক ক্লাইম্বিং ও র্যাপেলিং এর ব্যবস্থাও আছে। আপনি যদি পাখি প্রেমী হন, তাহলে এই স্থানটি আপনার কাছে স্বর্গ, কারণ ছাইলের বনাঞ্চলে অনেক বিরল প্রজাতির পাখি দেখা যায়। আপনার এই ট্যুরের শেষ পয়েন্ট হল নালদেহরা। এটি হিমাচল প্রদেশের অন্যতম সুন্দর কিন্তু অল্প পরিচিত হিল স্টেশন, যা 2200 মিটার বা 7200 ফুট উচ্চতায় অবস্থিত। এই স্থানটি তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন দেবদারু বন, রাজকীয় ঐতিহ্য এবং ভারতের অন্যতম পুরনো গল্ফ কোর্সের জন্য বিখ্যাত। নালদেহরার নামকরণ হয়েছে নাগ ও দেহরা শব্দ দুটির সংমিশ্রণে, যার অর্থ সাপের বসতি। এখানে অবস্থিত নাগ দেবতার মন্দির একসময় স্থানীয় রাজাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। দেহরার ইতিহাস গভীরভাবে যুক্ত লর্ড কার্জনের সঙ্গে। 1905 সালে ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন যখন এখানে আসেন, তখন তিনি নালদেহরার সৌন্দর্যে মুগ্ধ হন। তিনি এই এলাকাকে ইউরোপের হিল স্টেশনের মতো উন্নত করতে চান এবং এখানে নালদেহরা গল্ফ কোর্স প্রতিষ্ঠা করেন। এমনকি তিনি তার কন্যার নামও আলেকজান্দ্রা নালদেহরা রাখেন। নালদেহরার প্রধান আকর্ষণ হল এখানকার গল্ফ কোর্স। এটি ভারতের প্রাচীনতম এবং সবচেয়ে উঁচু গল্ফ কোর্সগুলোর একটি। এই গল্ফ কোর্সটি 9 হোল বিশিষ্ট এবং পরবর্তীতে এটি 18 হোল কোর্সে রূপান্তরিত হয়। এটি বিশ্বের অন্যতম সুন্দর গল্ফ কোর্স, যা ঘন বন ও পাহাড়ি দৃশ্যের মাঝে অবস্থিত। এরপর এখানে আপনি দেখবেন নাগ দেবতার মন্দির। নালদেহরার সর্বোচ্চ বিন্দুতে অবস্থিত এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন এবং স্থানীয় জনগণের কাছে অত্যন্ত পবিত্র। এটি রাজা ও স্থানীয় জনগণের অর্ঘ্যস্থল ছিল এবং এখনও বহু ভক্ত এখানে প্রার্থনা করতে আসেন। শালান টিব্বা নালদেহরার অন্যতম উঁচু এবং সুন্দর পাহাড়ি স্থান, যা ট্রেকিং ও হাইকিংয়ের জন্য আদর্শ। এখান থেকে চারপাশের বরফাচ্ছাদিত পর্বতমালা এবং গভীর উপত্যকার দৃশ্য উপভোগ করা যায়। তাত্তাপানি হট স্প্রিংস নালদেহরা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে সতলুজ নদীর তীরে অবস্থিত একটি প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ। এই উষ্ণ জলধারা বিভিন্ন ত্বক ও বাতজনিত রোগের জন্য উপকারী বলে মনে করা হয়। এছাড়া নালদেহরার ঘন বনাঞ্চল এবং উঁচু নিচু পাহাড়ি পথ হর্স রাইডিং ও নেচার ওয়াকের জন্য দারুণ উপযুক্ত। এতক্ষণ আমি যে জায়গাগুলোর কথা বললাম তা হয়তো অনেকেই আপনাকে বলবে, কিন্তু এখন আমি যা বলবো
তা আপনাকে আগে কেউ বলেনি। ফাগু শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এটি কিছু রহস্য ও অজানা বিষয়েও সমৃদ্ধ। অনেকেই জানেন না যে ফাগুর কিছু নির্দিষ্ট এলাকায় এমন বিশেষ ধরনের গাছপালা আছে যা বছরের নির্দিষ্ট সময়ে অদ্ভুত আলোর প্রতিফলন ঘটায়, যা স্থানীয়রা পরীর আলো বলে ডাকেন। এছাড়া শোনা যায় ব্রিটিশ আমলে এখানে একটি ছোট পাহাড়ি দুর্গ ছিল, যা আজ ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। স্থানীয় কিছু প্রবীণদের মতে এই জায়গাটি আগে বৌদ্ধ সন্ন্যাসীদের একটি ধ্যানস্থল ছিল, যেখানে তারা নির্জনে ধ্যান করতেন। আরও একটি আকর্ষণীয় বিষয় হল ফাগু নামটি এসেছে সংস্কৃত শব্দ ফাগ থেকে, যার অর্থ কুয়াশা বা মেঘাচ্ছন্ন পরিবেশ। এটি এই জায়গার আবহাওয়ার সঙ্গে একেবারে মিলে যায়, কারণ বছরের বেশিরভাগ সময়ই এখানে মেঘেরা খেলা করে। এতক্ষণ আমি ফাগুর জানা অজানা সবটাই বললাম, এবার ভিডিওর এই অংশে আমি বলবো ট্যুর প্ল্যানের কথা, সুতরাং স্কিপ করবেন না। এই ট্যুরের জন্য আমি 2 রাত 3 দিনের প্ল্যান বানিয়েছি। প্রথম দিন সকাল, সিমলা থেকে ফাগুর উদ্দেশ্যে যাত্রা, পথে কুফরি দর্শন। দুপুরে হোটেলে চেক ইন করুন ও স্থানীয় খাবার উপভোগ করুন। বিকেলে ফাগুর আপেল বাগান ও পাহাড়ি গ্রাম ঘোরা। সন্ধ্যায় সূর্যাস্ত দেখা ও স্থানীয় বাজার ঘুরে দেখা। দ্বিতীয় দিন সকালে নেচার ট্রেইল বা ট্রেকিং। দুপুরে চাইল প্রাসাদ ও আশেপাশের দর্শনীয় স্থান পরিদর্শন। বিকেলে গল্ফ খেলতে নালদেহরা যাত্রা। সন্ধ্যায় হোটেলে ফিরে বনফায়ার ও স্থানীয় সংস্কৃতি উপভোগ। তৃতীয় দিন সকালে ফাগুর পাহাড়ি দৃশ্য উপভোগ ও ছবি তোলা। দুপুরে হোটেল থেকে চেক আউট ও সিমলা ফেরত। এবার একটু এখানকার আবহাওয়া সম্পর্কে বলে দিই। ফাগুর আবহাওয়া বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে। গ্রীষ্ম এপ্রিল থেকে জুন মাস, সবুজ পাহাড়, মনোরম পরিবেশ। শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, তুষারের রাজ্য, বরফে ঢাকা ল্যান্ডস্কেপ। বর্ষাকাল জুলাই থেকে সেপ্টেম্বর, পাহাড়ে মেঘের রাজত্ব। ফাগু শুধু প্রকৃতির নয়, সংস্কৃতিরও এক অপূর্ব প্রতিচ্ছবি। এখানকার মানুষের জীবনযাত্রা শান্ত, সরল অথচ রঙিন। এই ট্যুরের বাজেট কত হতে পারে এবং এখানে থাকা ও খাওয়ার কি ব্যবস্থা আছে তা জানতে হলে ভিডিওর এই অংশটা আপনাকে দেখতেই হবে। আমি বাজেটটা 3 ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে লাক্সারি রিসোর্ট, খরচ পড়বে 7,000 থেকে 15,000 টাকা দিন প্রতি। দ্বিতীয় মিডরেঞ্জ হোটেল, খরচ পড়বে 3,000 থেকে 6,000 টাকা প্রতিদিন। আর তৃতীয় বাজেট হোটেল বা হোমস্টে, খরচ 1,500 টাকা থেকে 2,500 টাকা। এবার এই খরচটা যদি মাথাপিছু ধরেন আর 2 থেকে 3 জনের মধ্যে ভাগ করেন তাহলে খরচ কমবে। এবার আসা যাক খাওয়ার কথায়। ফাগুতে বিভিন্ন ধরনের হোটেল এবং রিসোর্ট রয়েছে, যেখানে বাঙালি পর্যটকরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। অনেক হোটেলে বাঙালি খাবারের ব্যবস্থা রয়েছে, যা বাঙালি পর্যটকদের জন্য বাড়ির স্বাদ এনে দেয়। এছাড়া স্থানীয় রেস্তোরাঁগুলিতে হিমাচলি খাবার সহ বিভিন্ন ধরনের ভারতীয় খাবার পাওয়া যায়। এখানেও আমি 3টি ভাগে খরচের কথা বলছি। লাক্সারি ডাইনিং 5,000 টাকা মাথা পিছু প্রতিদিন। মিডরেঞ্জ রেস্টুরেন্ট 2,500 থেকে 4,000 টাকা মাথা পিছু প্রতিদিন। আর লোকাল খাবার ও সাধারণ হোটেল 1,500 টাকা থেকে 2,000 টাকা মাথা পিছু প্রতিদিন। এগুলোর মধ্যে সকালের জলখাবার থেকে রাতের ডিনার সবটাই ধরা আছে। এবার আসি এখানে ঘোরাঘুরি করতে কিরকম খরচ হতে পারে সেই বিষয়ে। ফাগুর আশেপাশে ঘুরতে আপনি যদি গাড়ি ভাড়া করেন তাহলে খরচ পড়বে 3 থেকে 4,000 টাকা প্রতিদিন। আর যদি লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করেন 600 টাকা জনপ্রতি প্রতিদিন। এছাড়াও রয়েছে বিভিন্ন এন্ট্রি ফি এবং ফটোগ্রাফির জন্য আলাদা চার্জ। এবার আমি যদি এই খরচগুলোকে একত্রিত করে বলি তাহলে আপনাদের একটু সুবিধা হতে পারে। সেটা অনেকটা এরকম দাঁড়ায়। বাজেট ট্রিপ, লোকাল বাস, সাধারণ হোটেল ও হোমস্টে,
স্থানীয় খাবার খেলে 6 থেকে 12,000 টাকার মধ্যে ঘোরা সম্ভব। কমফোর্ট ট্রিপ, মাঝারি মানের হোটেল, ট্যাক্সি ব্যবহার করলে 12 থেকে 20,000 টাকা খরচ হতে পারে। লাক্সারি ট্রিপ, 5 স্টার হোটেল, প্রাইভেট গাড়ি ও বিলাসবহুল খাবার সহ 25,000 টাকা থেকে শুরু। এই হিসেব অবশ্যই মাথাপিছু। যদি আপনি প্রকৃতির কোলে নিরিবিলি সময় কাটাতে চান, তবে ফাগু আপনার জন্য আদর্শ জায়গা। এটি শুধুমাত্র ভ্রমণ নয়, বরং এক স্বপ্নের মতো অভিজ্ঞতা। আপনি কি কখনো ফাগু গিয়েছেন? নাকি এই ভিডিও দেখে যেতে ইচ্ছে করছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।